রাধারানীর আবির্ভাব লীলা ব্রহ্মবৈবর্ত পুরাণে সুবিস্তারিতভাবে বর্ণনা করা আছে। একবার ভগবান শ্রীকৃষ্ণ যখন গোলক বৃন্দাবনে অবস্থান করছিলেন, তার ডান অঙ্গ থেকে একটি শ্যাম মূর্তি এবং বাম অঙ্গ থেকে একটি হেমাঙ্গ মূর্তির প্রকাশ পায়। এই শ্যাম মূর্তিকে পাওয়ার জন্য হেমাঙ্গ মূর্তি ধাবিত হয়। সেই থেকে এই হেমাঙ্গ মূর্তিকে বলা হয় শ্রী রাধা। এই রাধারানীর রোমকূপ থেকে অসংখ্য গোপীর সৃষ্টি হয় এবং কৃষ্ণের রোমকূপ থেকে অসংখ্য গোপ এবং গাভীবৃন্দের সৃষ্টি হয়। প্রশ্ন হলো, এই গোলকের রাধা বৃন্দাবনে আসলো কিভাবে? ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে একবার শ্রীকৃষ্ণ বিরজার কুঞ্জে অবস্থান করছিলেন। সেই কথা রাধারানী গোপীদের থেকে শুনে বিরজার কুঞ্জের উদ্দেশ্যে রওনা করলেন। সেই বিরজা কুঞ্জের পাহারা দিচ্ছিলেন সুদামা, কৃষ্ণের একজন গোপসখা। যখন সুদামা দেখতে পেলেন রাধারানী তার সখী সহিত বিরজা কুঞ্জের উদ্দেশ্যে আসছেন, তখন তিনি তাদের বাধা সৃষ্টি করলেন। রাধারানী সুদামার এই আচরণে চরম বিরক্ত হয়ে তাকে অভিশাপ দিলেন, তুমি দত্তকুলে জন্মগ্রহণ করো। সুদামাও রাধারানীর এই আচরণে বিরক্ত হয়ে রাধারানীকে অভিশাপ দিলেন, তুমি গোকুলে জন্মগ্রহণ করো এবং শতবর্ষ কৃষ্ণ বিরহে অবস্থান করো সেখানে। তো সেই থেকে রাধারানী বিষবাণু মহারাজের পুত্রী রূপে বাসনাতে আবির্ভূত হন এবং সুদামাও শঙ্কচূড় অসুর নামে জন্মগ্রহণ করেন, যিনি কিনা পরম বিষ্ণু ভক্ত ছিলেন। এই বিষবাণু মহারাজের পত্নীর নাম ছিল কীর্তিদা সুন্দরী। একবার কীর্তিদা সুন্দরী বায়ু গর্ভ ধারণ করেছিলেন এবং যখন তিনি এই বায়ু প্রসব করেন, সেখান থেকেই রাধারানীর আবির্ভাব। রাধারানী তার ছায়ামূর্তি প্রকাশ করে এই জড়জগৎ থেকে প্রত্যাবর্তন করেন। রাধারানীর আবির্ভাবের 12 বছর পর যখন বিষবাণু মহারাজ রাধারানীর সাথে আয়ন ঘোষের বিবাহ ঠিক করেন, তখন রাধারানী তার ছায়ামূর্তি তৈরি করে অদৃশ্য হন। তো আসছে 11ই সেপ্টেম্বর শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি। তো শাস্ত্রে বলা আছে যে কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য এর থেকে মহৎ অন্য কোনো কিছু হতেই পারে না। তো চলুন সকলে মিলে আমরা এই রাধা অষ্টমী ব্রত পালন করে রাধারানীর কৃপা লাভ করি এবং রাধারানীর কৃপা লাভের মাধ্যমে পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করি। হরে কৃষ্ণ।